আদাব এবং গুড ইভিনিং। আজকে LDM 81-এর ষষ্ঠ ক্লাস, এবং আজকে হলো আমাদের লিঙ্কডইনের সলিউশন ক্লাস। তো আজকে আমরা যে কয়টি সমস্যা আছে সেই কয়টি আমরা দেখব। তো আমরা অলরেডি এক আপুর সলভ গুলো দেখছিলাম। আপুকে আমি আবার আনমিউট করি, আমাদের শাপলা আপু ছিলেন। আর সবাই যাদের সমস্যা আছে তারা একটু হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজটা কিভাবে করবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রতি ক্লাসে আমি দেখাই, যারা মোবাইলে আছেন তাদের মোবাইলের মধ্যে দেখবেন একটি রিয়েক্ট নামক বাটন আছে। ঠিক আছে, রিয়েক্ট বাটন থেকে ক্লিক করে এখান থেকে হ্যান্ড রেজ করবেন। চেষ্টা করব যতটুকু করা যায়। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে কিন্তু আমি দ্রুত শেষ করতে পারবো। আর যদি আপনারা আমাকে হেল্প না করেন আমাকে কিন্তু 9টার পরে পাবেন না। ঠিক আছে, এটা আপনারাও জানেন। আমি একটু আগে আগে করতে চাচ্ছিলাম তো আপনাদেরকে পাইনি, দুঃখ ভরা কথা, কিছু বলার লাভ নেই। আপনি পেয়েছেন ভাই আপু, আপনার কোড জি পেয়েছেন? না স্যার, আমি তো আমার ঠিক জিমেইলটা আছে, পাইনি। জিমেলে কোড পাননি নাকি জিমেলটা পাননি? মানে জিমেইল কোড পাইনি আর কি। জিমেইল তো আছে বাট জিমেইল কোডটা পাচ্ছি না। এটা আমি অনেকবার ট্রাই করছি ঠিক স্যার, আছে আপু, কিন্তু আর আরেকবার বলেন তো, আপনার মেলটা আবার বলেন। জি রুমি রুমি 373। 373 @gmail.com। জি ঠিক আছে আপু। জি ওকে, আমি এই জন্য বললাম যে আমাকে আবার কেউ ব্লেম দিয়েন না যে আমি সময়টা দিতে পারিনি আপনাদের। ঠিক আছে, এজন্য আর কি কথাটা বললাম। তো আপনি দেখেন আপনার মেইলে কোনো কোড এসেছে নাকি। স্যার, মেইলে তো কোনো কোডই আসতেছে না, এটা আপনি জাস্ট একটু প্রবলেম। সোয়াইপ করেন নিচে। স্যার আসেন। আপু আবার আমাদের সাথে, অনেকক্ষণ ধরে আপুর সাথে আমি ইয়ে করছি, আনমিউট করেছি আপু। জি স্যার। হ্যাঁ, আসেনি। জি না স্যার, আসতেছে না, এটা কারণটা কি? এটা কি আমার ফোনের সমস্যা না কোনটা? এটা ফোনের সমস্যা না, এটা যদি এরকমই করে তাহলে তো একটু সমস্যা হবে। জি স্যার, আমি অনেকবার ট্রাই করছি কিন্তু এটা হচ্ছে না, মানে আমার SMS টা যে আসবে এটাই ক্যান আসতেছে না। অ্যাক্সেস দিস মেল, ঠিক আছে। ওকে, আপনি আপনার কিউআর কোড দিয়ে এটাকে ইয়ে করেন, স্ক্যান করেন। কিউআর কোডটা আপনাকে একটু আগে অ্যাপ ডাউনলোড করে করিয়েছি না? জি জি না, ওনার ওনার ওইখানে 15 GB স্পেস আছে, ওনার জায়গা ফুলফিল আছে, দেখলাম তো মনে হলো। আপনি এটা জি স্ক্যান করেন। স্যার। স্যার, আমি কি বেরিয়ে যাবো জুম থেকে? হ্যাঁ, জুম থেকে বের হয়ে আপনি কিউআর কোডের যে অ্যাপটা আছে ওটা ইয়ে করেন। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি কিউআর কোডের যে অ্যাপটা ডাউনলোড করেছেন না? জি জি জি। ও, এটা তো আপনি পারবেন না, বুঝতে পেরেছি, দাঁড়ান। এটা তো আপনি পারবেন না, মনে হয় না পারবেন না। নেট সম্পর্কে একটু কমই বোঝা হয় আর কি। না না, পারবেন না আপনি, দাঁড়ান। স্যার দেখেন। এটাকে আপনাকে একটা মেসেজ পাঠিয়েছি, দেখেন, পেয়েছেন? স্যার, মেসেজ বলতে ওই ইসে পাঠাইছেন? হ্যাঁ জুমে? হ্যাঁ, জুমে একটা মেসেজ পাঠিয়েছি, পেয়েছেন? দাঁড়ান আমি জেনি। শাপলা আপু আবার আনমিউট করে গিয়েছেন। শাপলা আপু, একটা কাজ করেন শাপলা আপু, আপনি আনমিউট করেন জি। আপনার আনমিউট মোবাইল। করবো? হ্যাঁ, আপনি ইয়ে করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
হ্যাঁ। আ- আম- ঠিক আছে, আপনি ইয়ে করেন, আপনি লিঙ্কডইনে যান। বুঝলাম, আপনি ওভাবে পারবেন না, আপনি লিঙ্কডইনে যান। এখান থেকে ব্যাকে যান। ব্যাক ব্যাক, দেখেন নিচে ব্যাক আছে। এখন কন্টিনিউ গুগল দেন। কন্টিনিউ যে গুগল আছে এখানে যান। ওই যে জি দিয়ে যেটা আছে ওটা ক্লিক করেন। হ্যাঁ, উপরে যে প্রথমটা আছে ওটা ক্লিক করেন। হ্যাঁ, রুমি, উপরেরটা, ওইটাই আপনার না? ওকে, এগ্রি এন্ড জয়েন। সামথিং ওয়েন্ট রং। ওকে, সামথিং ওয়েন্ট রং। কেটে দেন। দেখি দাঁড়ান, এগ্রি এন্ড জয়েন দিলে এই যে ইয়ে করেন, আনডিফাইন্ড আছে না, দাঁড়ান। আনডিফাইন্ড লেখা আছে না, আনডিফাইন্ড, দাঁড়ান। ক্লোজ দেন, উপরে ক্লোজ দেন। আনডিফাইন্ড লেখা আছে না রুমের নিচে? আনডিফাইন্ডের জায়গায় আপনার নিজের নাম লেখেন। নাম লেখেন, লাস্ট নেম লেখেন। এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। আবার অটো রোটেট অনেক বিরক্ত করছে, অটো রোটেটটা অফ করতে হবে, না হলে আপনি বসে থেকে করেন কাজটা। ঠিক আছে? জি, কিউআর কোড ইউজ করতে পারেন মোবাইলে, অথবা আপনি মোবাইলে ইয়ে করেন, যেটা আমি করছি সেটা করতে পারেন। সাদিয়া আক্তার, সবগুলো আর কি ক্যাপিটাল। মোহাম্মদ, ঠিক আছে, মোহাম্মদ একটু স্পেস দেন, মোহাম্মদের পাশে একটু স্পেস দিতে হবে। এমডি দিয়ে একটা স্পেস দিতে হবে। এম এর পাশে না, এম এর পাশে না, ডি এর পাশে। হ্যাঁ। হ্যাঁ, এগ্রি এন্ড জয়েন দেন। ওকে, তাহলে লাস্টেরটা হবে সবার শেষেরটা, দ্বিতীয় রোয়ের সবার শেষেরটা হবে। আমরা দেখি এখন ঢোকা যাচ্ছে নাকি। ওকে, তাহলে নো ক্যাপচা এসেছে। নো ক্যাপচা যেহেতু এসেছে, তার এবং আপনার কোডও আসছে না, তাহলে তো এখন কিছু করার নেই আপাতত। যেহেতু নো ক্যাপচা এসেছে, তাহলে আমাকে আপনার জন্য একটা অ্যাকাউন্ট করে দিই, ঠিক আছে? শাপলা আপু, আপনি ইয়ে করেন, আনমিউট করেন। আমরা একটা বিজনেস ইমেল করার চেষ্টা করি। জি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি। সাব্বির ভাইয়া, আমরা পরে আর কি দেখছি, আপনার কথা আর কি পরে শুনছি। ঠিক আছে? আমরা জি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি সবাই। আমরা এখন এটি বিজনেস অ্যাকাউন্ট করার চেষ্টা করব। বিজনেস অ্যাকাউন্টটা কি? বিজনেস অ্যাকাউন্টটা হলো, আমি যদি গুগলকে বোঝাতে চাই যে আমার একটি ব্যবসা আছে, সেটা যদি আমি আমার গুগলকে বোঝাতে চাই, তাহলে আমার একটি বিজনেস অ্যাকাউন্ট লাগবে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? এটা আমার সবসময় লাগে না, কিন্তু যদি আমি গুগলকে এবং লিঙ্কডইনকে যেখানেই হোক, আমি কাউকে যদি বোঝাতে চাই আমার একটি ব্যবসা আছে, তাহলে আমরা লিঙ্কডইনে বিজনেস অ্যাকাউন্ট করে থাকি। আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এই বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু নর্মালি ফ্রিতে করা যায় না, একটি মান্থলি টাকা লাগে।
তো আমি একটি উপায় বের করেছি যাতে আমরা একবারে ফ্রিতে করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। এবং যখন আপনি একটি টাকা দিয়ে যখন একটি অ্যাকাউন্ট করবেন, তখন কিন্তু আপনি নিজের ইচ্ছা মতো ডোমেইন নেম দিতে পারবেন। ঠিক আছে? তো আমি যেহেতু ফ্রিতে করছি, তার জন্য কিন্তু আমি নিজের ইচ্ছা মতো করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছি। তো এখন আমরা @জিমেল দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট করে এটাকে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করা যায় বা বিজনেস অ্যাকাউন্টের সমতুল্য করা যায় সেটা আমরা দেখব। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো আমরা কি করব, আমরা প্রথমে সাইন ইনে যাব, সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার জন্য আমরা এখানে আগে সাইন ইন করি। কারণ সাইন ইনে যেহেতু এখানে সাইন আপের কোনো অপশন দেখতে পাচ্ছি না, সাইন ইনে যাচ্ছি। তারপরে এখানে এখান থেকে আমরা ইংরেজিতে যাচ্ছি। এখানে হলো ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি সবাই আমরা। আমরা নিচের দিকে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তো এই জায়গায় একটা দেখতে পাচ্ছি নতুন একটা অপশন, সেটা হলো ফর মাই বিজনেস অর অফিস ওয়ার্ক। ঠিক আছে? তো এই জায়গাটাই হলো আমাদের পার্থক্য, একটি পার্সোনাল ইউজ পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। তাহলে আমরা বিজনেস অ্যাকাউন্টের জন্য কি করব, ফর মাই বিজনেস অর ওয়ার্ক অফিস এটা আমরা দিব। এরপরে হলো যেটা আমি বললাম, যদি আমরা একটি টাকা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট নেই, তাহলে কিন্তু আমাদের এগুলো অপশন ব্যবহার করা যাচ্ছে, যেখানে আমি নিজেদের কোম্পানি ডোমেইনটা ব্যবহার করতে পারছি। যেমন ধরেন আমার যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হতো তাহলে আমি এখানে এনইউ দিতে পারতাম, বা আমার যদি নিজের একটি কোম্পানি থাকতো, ধরেন সুদীপ কোম্পানি, তাহলে সুদীপ দিয়ে করতে পারতাম। ঠিক আছে? তো এখন আমরা যেহেতু আমাদের কাছে টাকা পয়সা নেই, শুধুমাত্র আমরা জিমেল দিয়ে করব। ঠিক আছে? তো ঠিক আছে। আমাদের যেমন এটি আমরা ডিজিটাল মার্কেটারও কিন্তু এটা ব্যবসা। আমি কি বুঝতে পেরেছি? আপু কি বুঝতে পেরেছেন? জি জি। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরাও কিন্তু একটা, যেটাই মনে করেন, আমরা কিন্তু ব্যবসা করতে নেমেছি। তো আমরা কি করব, এটি বিজনেস জিমেল করতে পারি। ঠিক আছে? জি তো আমরা এখানে জিমেল দিয়ে করব, যেহেতু আমরা লিঙ্কডইনটাও কিন্তু একটি ডিজিটাল মার্কেটার হিসাবে আর কি খুলছি। ঠিক আছে? আমরা চেষ্টা করব আর কি এটা দিয়ে খুলতে। কিন্তু কথা হলো যে আমরা যদি না খুলি তাও কিন্তু কোনো জিমেল দিয়ে কিন্তু সমস্যা নেই। আমি কি বুঝতে পেরেছি? কিন্তু জি। যদি সমস্যা যদি হয় তখন আমরা বিজনেস জিমেলতে করব। যদি সমস্যা আর কি হয়, যদি মনে করে লিঙ্কডইন বা অন্য কোনো কোম্পানি যে আমাকে বিজনেস ইমেল চাচ্ছে, তখন আমরা বিজনেস ইমেল দিব। আমার কথা কি বুঝতে পারেনি এমন কি কেউ আছে? আশা করি আমার কথাটা একবার ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা। যদি না বুঝতে পারেন তাও আমাকে একটু বলেন। সালমা আক্তার কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমার কথা বুঝতে পারেনি। আমি আপনাকে একটু মিউট করি। ঠিক আছে আপু? যদিও আমার কোশ্চেনগুলো পরে নিলে বেটার হতো। তো যেটা বলছিলাম, আপুকে আমি আবার একটু মিউট করি, আনমিউট করি। আমরা শাপলা আপুর সাথে কথা বলছিলাম। শাপলা আপু, আপনাকে আনমিউট করেছি। আ- আবার আনমিউট করেছি। জি তো স্যার। হ্যাঁ, তাহলে আমরা একটি ইমেল লিখছি। ঠিক আছে? জি তো আপনার যে নেম আছে, আপনার নেমেও করতে পারেন, আপনার হাজবেন্ডের নেমেও করতে পারেন, কোনো সমস্যা নেই। নর্মালি এটা ভেরিফাই করা লাগে না, কিন্তু ভেরিফাই করা হলেও আর কি আপনার এনআইডি দিয়েও আর কি চলে যায় মাঝে মাঝে। ঠিক আছে? নর্মাল এনআইডি দিয়েও। তাহলে আপনার যেহেতু নর্মাল এনআইডিও আছে, ঠিক আছে, স্মার্ট এনআইডি নর্মালি লাগে না। নর্মালি স্মার্ট এনআইডি লাগে না সাধারণ কেসে। তাহলে আপনার নামটা দিয়ে আপনি এনআইডি এটা খুলতে পারেন। ঠিক আছে? তাহলে আপনার নাম দিয়ে খুলতে পারেন চাইলে। তাহলে বলেন, আপনার দিয়ে খুলবেন নাকি আপনার হাজবেন্ডের দিয়ে খুলতে যাচ্ছেন? আপনি কি আবার আনমিউট করেছেন? মিউট করেছেন? শাপলা আপু কথাটা। আপনাকে জি, জি স্যার, আমি তো কথা বলতেছি। না, আপনার কথা আপনি মিউট করে গিয়েছিলেন। আচ্ছা। আমি বললাম আপনাকে যে আপনি আপনার হাজবেন্ডের নামে খুলবেন নাকি নিজের নামে খুলবেন। জি স্যার, আমি তো আমার হাজবেন্ডের নামেই খুলে দেন। ঠিক আছে, তাহলে বলেন। ফার্স্ট টাইম হচ্ছে এমডি আব্দুর রহমান। এমডি
আব্দুর। আব্দুর রহমান। জি। ঠিক আছে। জি, আব্দুর রহমান। দাঁড়ান, আমি একটা কাজ করি আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হলো আহ থিম। এখানে থিম দেওয়ার জায়গা নেই। ঠিক আছে, থাক। আপনাদের যারা মোবাইলে দেখছেন তাদের কি দেখতে সমস্যা হচ্ছে? হওয়ার কথা না। আব্দুর রহমান না? ওকে। আপু আবার মনে হয় মিউট করে গিয়েছেন নাকি? আবার আপনাকে আনমিউট করেছি। আব্দুর রহমান, জি ঠিক জি আছে। স্যার। ওকে। জি। আমরা এই পর্যায়ে একটু আমাদের স্ক্রিনটা, আমাদের ভিডিওটা অফ করে দিব, কারণ ইউটিউবের অনুযায়ী, গুগলের নাম অনুযায়ী এই ডেটটা দেখানো যাবে না। ঠিক আছে। এখন আপনি কোন জিমেল দিতে চাচ্ছেন? কি নাম বললেন ওনার? আব্দুর রহমান। এমডি। আব্দুর। দিয়েছে লাগলে আমরা এমডি জি। আব্দুর রহমান দিলাম। ঠিক আছে। জি। তো বলেছেন যে যখন কাজ করি তখন যখন হাতে বাম ডান করতে হবে তখন ক্যামেরা চালু নেই। এখন কি বলবো বলেন। তো আমরা এমডি আব্দুর রহমান আর কি দিয়েছি। ঠিক আছে। আপুকে আমি আবার আনমিউট করেছি। আপু জি স্যার। আপনার নাম ঠিক আছে? জি জি, এমডি আব্দুর রহমান। জি ঠিক আছে। ঠিক আছে। জি। তাহলে আমরা দেখি এমডি আব্দুর রহমান যদি নামটা ঠিক থাকে তাহলে ভালো হবে, না হলে আমরা 1 2 3 4 দিব। তাহলে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি। আবার নিচে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করছি। দেখছি যে এটা অলরেডি ব্যবহার করা আছে। তাহলে আপনার আহ, যে কোনো একটি নাম দিতে পারি, অথবা 0 1 দিয়ে আগে চেষ্টা করি। ওকে। যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি একটি নাম বলেন, একটা নাম্বার বলেন, আপনার মনে আছে এরকম একটা নাম্বার বলেন। উম নাম্বার হচ্ছে 93। 93। ওকে, তাহলে আমরা 93 দিয়ে এটাকে। 93 অথবা 96। ওনার ওনার জন্ম তারিখ কত যেন বললেন? ওনার জন্ম তারিখ হচ্ছে 1994। তাহলে 94 দিই। ঠিক আছে। জি। তারপর আমরা নেক্সটে ক্লিক করি। না, এটাও টেকেন। 12 94 দিই। ঠিক আছে। জি। জি। ডিসেম্বরে 94 দিয়ে আমরা চেষ্টা করি। ঠিক আছে। জি। এটা কিন্তু তাহলে হয়ে গেল। হয়ে গেল। জি। তা একটা পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা আপাতত একটা পাসওয়ার্ড আমি চিন্তা করে দিই। জি দিন। তো পাসওয়ার্ড যখন দিব আমরা একটু বলে রাখি, আমি আগের বারও বলেছিলাম, একটা ক্যাপিটাল অক্ষর হবে, একটা স্মল অক্ষর হবে, একটি স্পেশাল জি ক্যারেক্টার জি। হবে, এবং একটি নাম্বার হবে। তাহলে ঠিক আছে, আপনাকে আমি একটা মেসেজ পাঠিয়েছি, আপনি পেয়েছেন? স্যার। জি, পেয়েছি। তাহলে আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়েছি এবং তার সাথে সাথে তার নেক্সট জিরো দিয়েছি, পরে আমরা নেক্সটে ক্লিক করেছি। তো আপনার ফোন নাম্বারটা দিতে হবে, যে না ফোন নাম্বারে আর কি কোডটি যাবে। এটা জি ফোন জি। নাম্বার বলেন। 019 0 9 80 80 38 38 75 75 61। 61। জি। আমরা নেক্সটে ক্লিক করব। এই নাম্বারটা অলরেডি ইউজ করা হয়েছে, আরেকটা নাম্বার লাগবে। 013 013 21 21 93 93 96 96 96। 96। ঠিক আছে। জি। নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে। জি জি। এই নাম্বারটা ইউজ করা হয়েছে অলরেডি অনেকবার। আরেকটা নাম্বার লাগবে। এটাও ইউজ করা হয়ে গেছে? হ্যাঁ। ও মাই গড। তাইলে স্যার, এই নাম্বারটা তো আমি তো ইউজ করিনি স্যার। আপু, আপনার ফোন নাম্বারটা, আব্বুর নাম্বার আছে?
না, আপনার আপনার কিন্তু মোবাইলটা থাকা লাগবে কাছে, ঠিক আছে? ওই মোবাইল নাম্বারে জি কোড জি। যাবে। স্যার আমি তো নাম্বার তো ইউজ করি, তো আমার নাম্বার ইউজ করলো কে? মাই গড, আমার তো দুইটাই নাম্বার। নাম্বার ঠিক আছে না আপু, দেখেন। জি নাম্বার তো ঠিক আছে, 0, 9, 21, 93, 96, 96। জি নাম্বার তো ঠিক আছে স্যার, কিন্তু আমি তো নাম্বার তো ইউজ করিনি, তো এই নাম্বারে কে ই করবে? এটা জানি না আপু, একটু তাড়াতাড়ি করতে হবে, অনেকে বসে আছে, সবাইকে হেল্প করতে হবে। অবশ্যই স্যার। হুম, যে কোনো স্যার। একজনের নাম্বার দিয়ে দেন। জি। জি স্যার। স্যার বলতেছি, আর বলছে 9-এর জায়গায় 3 দিয়েছি, আপনি নাম্বার দেখেন তো ঠিক আছে নাকি। 0, 1, 3, 21, 96, 96 ঠিকই তো আছে। ঠিক আছে তো। জি স্যার, নাম্বার একটা আছে কিন্তু। আচ্ছা, আপনি আরেকটা, স্যার আপনি একটু ক্লাস করান, এখান থেকে একটু বেরিয়ে যান, তারপর আমি একটা নাম্বার ম্যানেজ করে আপনাকে দিচ্ছি, ওইটা অবশ্য আমার ঠিক নাম্বার। আছে, ঠিক আছে আপু, তাহলে আমি আরেকজনকে দিই। ঠিক আছে আপু। আচ্ছা। জি জি। তাহলে যেহেতু ওনাকে পেলাম না, আপনাদের পুরোটা দেখাতে পারলাম না, ওভাবে করে আগালেই হবে। তাহলে রিয়াজ ভাইয়া, আপনি বলেন, রিয়াজ ভাইয়ার সমস্যা কি? ও, আবার দিয়েছি। রিয়াজ ভাইয়ার সমস্যা কি বলেন। হ্যাঁ স্যার, আমার সমস্যাটা হচ্ছে লিঙ্কডইন আইডির ক্ষেত্রে ইমেলের সমস্যা। ইমেলের সমস্যা বলতে, মানে ইমেলে আমি কোড আপনার আসে না, নাকি কি সমস্যা, নাকি নো ক্যাপচা সমস্যা? আমার আমার সমস্যাটা তো ব্যতিক্রম, সেজন্য আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে তো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে। রিয়াজ ভাই, আপনাকে আনমিউট করেছি আবার। আপনারা আহ, আপনারা একটু আগে আসলে আপনাদের বেশি হেল্প করতে পারতাম এখন। যাই হোক, রিয়াজ ভাই আপনাকে আনমিউট করেছি। জি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার স্ক্রিন কি শো করতেছে স্যার? না, শো করছে না। আচ্ছা ঠিক আছে স্যার, দেখি। আবার আপনি মিউট করেছেন। হ্যাঁ, হ্যাঁ স্যার বলেন। দেখেন, জি, দেখা আমি যাচ্ছে, বলেন বলেন। আমি লিঙ্কডইন আইডি করার ক্ষেত্রে প্রথমে তো গুগলে যাব, এটা গুগল ঠিক না, আছে? এটা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে যাবেন। এটা গুগলে আচ্ছা গিয়েছেন, আচ্ছা। গুগল না, গুগল ক্রোমে যাবেন। ওইখানে, হ্যাঁ, গুগল ক্রোমে যান, হ্যাঁ। হ্যাঁ, আপনি ঢুকে গিয়েছেন, লিঙ্ক ঠিক আছে। এখানে রিকোয়েস্টে কনফার্মেশন লিঙ্ক দেন। জি স্যার। রিকোয়েস্টে নিউ কনফার্মেশন লিঙ্ক দেন। আপনি লিঙ্ক, রিকোয়েস্টে কনফার্মেশন লিঙ্ক দেন, নিচে দেখেন লাল কালারে লেখা আছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, নিচেরটা। হ্যাঁ, রিসেন্ট এ ভেরিফিকেশন লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ স্যার। এনে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনার দেখেন মেইলে, দেখেন মেইলের কোড আসছে, দেখেন মেইল যান, মেইলে যান, আচ্ছা আচ্ছা। ড্রপ ডাউন করেন বা এবার মেইলে যান, হ্যাঁ মেইলে যান। 180 হবে। হ্যাঁ
ওই দেখেন মেইলে ক্লিক করেন, উপরেরটা, প্রথমটা। সত্যি পারো। হ্যাঁ। প্রথমটা, প্রথম মেইলে যান। জি স্যার। মেইলে যান। এই যে লিঙ্কডইনে দেখেন কনফার্মেশন, কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস। কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস লেখাই তো আছে সামনে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিক করেন। সত্যি পারো। তবে স্টেজ নেবো। আজ যাবি। 60 টাকা দেয়। দশটা দিবা না? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, আবার পাঠান, আবার পাঠান। আবার ক্লিক করেন আবার এখানে। ক্যান্সেল করবো। আবার আবার ক্লিক করেন এখানে। বড় বড় বড়টায়, বড়টায়, বড়টায়। ছোট, বড়টায়, বড়টায়। আপনি ছোটটায় কেন যাবেন? হ্যাঁ হ্যাঁ। কম নাও। হ্যাঁ। আর ভাই, আপনি যখন 60 ক্লাস 60 একদম। করবেন তখন অন্য সবকিছু বাদ দিবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড কি নতুন করে দিব নাকি আগেরটা দিব স্যার? স্যার, জি, আপনি পাসওয়ার্ড দিবেন। নতুন করে না আগেরটা দিব স্যার? বুঝি নাই। নতুন করে কি পাসওয়ার্ড দিব নাকি আগের না, নিয়মে দিব না স্যার? আগের আগের পাসওয়ার্ডটাই দিবেন। আচ্ছা আচ্ছা। লিঙ্কডইনের জন্য যে পাসওয়ার্ড করেছেন। আপনি কি আমার কথা বুঝতে পারেন না? হ্যাঁ বুঝতে পারতেছি, দিচ্ছি স্যার, একটু সময় লাগতে স্যার। চেক করে দিচ্ছি আর কি। কি করছেন আপনিই জানেন। হ্যাঁ স্যার, দিচ্ছি।
আর আপনি কি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? হ্যাঁ স্যার, ভুলে গেছি তো। ব্যাক ব্যাক করেন, ব্যাক করেন, মেইলে যান, এটা কপি করেন, এই লিঙ্কটা কপি করেন, মেইলে যান, মেইলে যান, এটা মেইল না। হ্যাঁ স্যার। উপরের প্রথমটায় যান। প্রথমটা? হ্যাঁ, প্রথমটাই, কনফার্ম ইউর লিঙ্ক, ওখানে যান। 10 মিনিট পরে থাকবে নাকি ভগবান জানে। আপনি কি করেন, এটা লিঙ্কটা কপি করেন, নিচের লিঙ্কটা, বড় লিঙ্কটা কপি করেন, কপি ইউআরএল দেন, কপি ইউআরএল দেন। হ্যাঁ, এখন আপনার গুগল ক্রোমে যান। হ্যাঁ স্যার, করছি তো। গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যান, একটু আগে যে লিঙ্কডইন লগ ইন করেছেন না, হ্যাঁ হ্যাঁ, গুগল যাচ্ছি ক্রোমে স্যার। যান। হ্যাঁ, নতুন একটা ট্যাব খুলেন, প্লাসে জি ক্লিক স্যার। করেন, প্লাস প্লাস আছে না পাশে, ইউআরএল এর বাটনের পাশে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? ক্লাস বলতেছেন? হ্যাঁ, যোগ চিহ্ন, যোগ চিহ্ন, দেখেন উপরের হ্যাঁ, এখানে আপনি যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আর কি পেস্ট করেন ওই উপরের দিকে। হ্যাঁ, পেস্ট করেন, টিপ দিয়ে ধরে রাখেন, প্রেস, লং প্রেস করেন, লং প্রেস করেন। হ্যাঁ, লং প্রেস করলে পেস্ট অপশন আসার কথা, কপি যদি করে থাকেন। হ্যাঁ, এখন তাহলে গো, গো, নিচে দেখেন আপনার কিবোর্ডের মধ্যে গো আছে, গো এ ক্লিক করেন। কোন নম্বরটা করবো স্যার? কিবোর্ড, কিবোর্ড, আপনার আপনার যে মোবাইলের কিবোর্ড আছে না, মোবাইলের কিবোর্ডে দেখেন হ্যাঁ গো হ্যাঁ। লেখা আছে, গো। দেখেন নিচের ইংলিশ, তারপর ফুল স্টপ, তার পাশে দেখেন সুন্দর মতো GO দিয়ে গো লেখা আছে। স্যার আমি তো দেখতেছি শুধু তিনটা আছে, এখানে তিনটা, একটা সার্চ বার আছে আর দুইটা আছে। আপনার মোবাইলের কিবোর্ড দেখতে পাচ্ছেন? কোনটা স্যার? মোবাইলের কিবোর্ড, হ্যাঁ হ্যাঁ। মোবাইলের কিবোর্ডের নিচে দেখেন 1 2 3 লেখা আছে, একটা স্মাইলির আইকন দেওয়া আছে, তারপরে স্ল্যাশ বাটন দেওয়া আছে, তার পাশে দেখেন হুম। ফুল স্টপ বাটন দেওয়া আছে, তার পাশে গো লেখা আছে, যাও, গো লেখা আছে, গো বাটনটায় ক্লিক করেন। আপনি ও ও, আপনি জাস্ট এখানে হ্যাঁ পেস্ট করেন, পেস্ট করে যে গো বাটন দেখতে পাচ্ছেন ব্যাক বাটনের পাশে পাশে, হ্যাঁ, তারপরও আপনাকে এটা দেখাচ্ছে। আপনি ইয়ে করেন, আপনার লিঙ্কডইনের দিকে যান, লিঙ্কডইনের ট্যাবে যান, লিঙ্কডইনের ট্যাবে যান, লিঙ্কডইনের ট্যাবে ওই যে 1 2 3 যেটা আছে, আপনি গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে, হ্যাঁ, হুম। আপনার টু টু বাটনটা যে আছে দেখতে পাচ্ছেন? গো বাটনটাতে? টু 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 দেখেন আপনার মানুষের পাশে, মানুষের পাশে টু বাটন আছে, দেখেন 2 নাম্বার লেখা আছে। গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যান, দুই হ্যাঁ হ্যাঁ বাটনটা যে আছে, দুই বাটনে ক্লিক করেন, দেখেন উপরের দিকে। হ্যাঁ, এখান থেকে ইমেল অ্যাড্রেস লেখা আছে না প্রথমটা, প্রথমটায় হ্যাঁ ক্লিক হ্যাঁ। করুন। হ্যাঁ, হ্যাঁ, ওইটার উপরে আপনি পেস্ট করে দেন, লিঙ্কডইন, লিঙ্কডইন লেখা আছে না, ওইখানে আপনি পেস্ট করেন, এখানে পেস্ট করেন। ইমেল অ্যাড্রেসে? হ্যাঁ, এখানে পেস্ট করেন, মানে লং প্রেস করেন, লং প্রেস করেন, ওখানে আবার ক্লিক করেন, লং প্রেস করেন মানে টিপে ধরে রাখেন, টিপে ধরে রাখেন।
আবার টিপে ধরেন, মানে আবার হাত দিয়ে, হ্যাঁ, ওই যে দেখেন পেস্ট অপশন আছে, PASTE, আবার ধরেন, দেখেন পাশে PAST লেখা আসছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? ওই যে পেস্ট, পেস্ট, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ। এখন গোটি হুম। বাটনে ক্লিক করেন। নিচে আপনার কিবোর্ডের মধ্যে যে, কোনটাতে? আপনার কিবোর্ডের নিচে যে গো বাটনটা আছে, এই গো বাটনে ক্লিক করেন। এরপরেও এটা আসছে, তার মানে আপনাকে তো আসলে ফরগেট পাসওয়ার্ড দেওয়া ছাড়া সম্ভব না, আপনি ফরগেট পাসওয়ার্ড দেন। হ্যাঁ, নেক্সট দেন। ওয়েট করেন, কোড আসবে। হ্যাঁ আচ্ছা স্যার। দেখেন, হ্যাঁ। আপনি আবার ওদিকে গেলেন কেন? হ্যাঁ স্যার। এখন নিচে নিচে নামান, নিচে নামায় দেখেন কোডটা দেখার কথা। আপনি জাস্ট নিচে স্লাইড করেন, একটু নিচে স্লাইড করলে নোটিফিকেশন প্যানেলটা একটু নিচের দিকে নামান, তাহলে দেখতে পারবেন। নোটিফিকেশন প্যানেল মানে উপর থেকে শাটার ডাউন করেন, দোকানে যেমন শাটার ডাউন করে না, ওরকম শাটারটা ডাউন করেন, দেখেন উপর থেকে নিচে নামান। উপরে 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 আপনার নোটিফিকেশন আসলে কোন জায়গায় যান আপনি? এই যে দেখেন ক্লক আছে, ঘড়ি আছে, তারপরে আপনার লেখা আছে, দেখেন উপরে। ওটা একটু আস্তে আস্তে নিচের দিকে নামেন। নিচের দিকে কিভাবে নামবো স্যার? এখানে নামার সুযোগ ঠিক আছে? আছে, আপনি তাহলে ইসে যান। তাহলে আপনি গুগল, আপনি ইসেই যান, আপনি গুগল ম্যাপেই যান। আপনি কি বলি আমি, সরি, জিমেলেই যান। জিমেলে গিয়ে আপনি নাম্বারটা দেখেন, এখান থেকে আপনি কোডটা নেন। ঠিক আছে, কোডটা দেখে একটা জায়গায় খাতায় লেখেন, খাতায় লেখেন, খাতায় লিখে তারপরে এখানে নিয়ে যাবেন। নাহলে আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ স্যার, এখন নাম্বারটা ক্লিক করবো এখানে? হ্যাঁ, এখানে লেখেন। আপনি কি লিখেছেন? খাতায় লিখে নিয়েছেন? হ্যাঁ স্যার, এই যে ভাই তারপরে কি লিখেছেন দেয়? 869319। হ্যাঁ, 19। হ্যাঁ দেন। এখন সাবমিটে সাবমিট ক্লিক করবো? করেন। হ্যাঁ, সাবমিট করেন। হ্যাঁ, এখন নিউ পাসওয়ার্ড হ্যাঁ দেন। স্যার। হ্যাঁ, দেন, আপনার যেটা খুশি আপনি দেন। হ্যাঁ, ওইটাই আপনি নিচে দিয়ে দেন, সমস্যা নেই। আপনি আবার কি করলেন? ব্যাক কেন করলেন? আপনি ব্যাক কেন দিলেন? স্যার, এখানে একটা লেখা ছিল, এটা ক্যান্সেল করার জন্য। তাহলে আপনি নিজে দেখে দেখে আপনি ইয়ে করতে পারবেন না এখন? করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, পারবো। ওকে, তাহলে আমি আরেকজনকে নেই। আচ্ছা। সাথী আপু বলেন। হ্যাঁ, আজকের ক্লাসটা সলিউশন ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাস সলিউশন ক্লাস, সমাধান ক্লাস। সাদিয়া আপু বলেন। সাদিয়া আপু বলছে না, তাহলে আমি তাসফিয়া আক্তারকে জিজ্ঞেস করছি।
তাসফিয়া আক্তার, আপনি আনমিউট। ঠিক আছে, সাদিয়া আপু অলরেডি আনমিউট করেছেন, তাহলে কথা বলেন। হ্যাঁ স্যার, যে আমারও লিঙ্কডইনে ওই যে সমস্যা, আমি তো ইমেল পাঠাইছি, মেসেজও দিছি আপনি বলছেন, কিন্তু কোনো ওরা রিপ্লাই দেয় নাই। আজকে 3-4 দিন হয়েছে। হ্যাঁ, ওরা তাহলে কোনো আপু, তাহলে কিছু করার নেই, ওনাদের রিপ্লাই দিতে হবে। ঠিক আছে আপু, ওয়েট করতে হবে। ওকে, ওয়েট করতে। ওয়েট করতে হবে। ওকে আপু। ওকে। ওকে, ওয়েট করতে হবে বলতে ওনাদের প্রতিদিন একবার করে মেসেজ দিতে হবে। ঠিক আছে আপু, সাদিয়া আপু। ওকে, তাসফিয়া আক্তার বলেন। স্যার আমার হচ্ছে লিঙ্কডইন প্রথমে আমি করেছিলাম, যেটা সেটা আমি প্রবেশ করতে পারিনি। পরে আবার আমার আম্মুর ইমেল দিয়ে নাম্বার দিয়ে আমি একটা নতুন করেছিলাম, ওটাও লগ আউট হয়ে গেছে, লগ ইন করতে পারছি না। আর আপনি দুইটা অ্যাকাউন্ট করেছেন কেন? ও, আপনারা যে আপনার স্মার্ট এনার্জি ছিল না দেখে, তাই তো? হ্যাঁ, না স্পার্ক এনআইডির জন্য না, আমার আইডিটা করার পর আমি হচ্ছে ওটার পাসওয়ার্ডও ভুলে গেছিলাম, আর আপনি তাহলে বলছিলেন পাসওয়ার্ড যে ভুলে এক। গেলে, পাসওয়ার্ড ভুলে গেলে আপু সমস্যা নেই, আপনি জাস্ট ফরগেট পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে। না, আমি যে আরেকটা করেছিলাম ওটা পুরা ডিটেলস সবকিছু অন্য, ফোন অন্য, আমার ঠিক আম্মু আছে, ফোন দিয়ে সমস্যা নেই, করেছিলাম ওটা। সমস্যা নেই। দুইটা, দুইটা তো দুই নামে মানুষের জন্য করেছেন, তাই তো? হুম সমস্যা হুম নেই। হুম। দুইটা দুই মানুষের জন্য করেছেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে আপনি এখন, আপনার সমস্যা কি হয়েছে? নো ক্যাপচা আমার এসেছে হচ্ছে, নাকি অন্য কোনো সমস্যা হ্যাঁ হয়েছে? নোকা এসেছে। আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে, নো এর ক্যাপচা আগে এসেছে। ভেরিফাই করার সময় আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে গেছিলাম, কিন্তু ওটা হয়নি। ঠিক আছে, তাহলে আপনার স্মার্ট এনআইডি কার্ড কারো আছে? হ্যাঁ। স্মার্ট এনআইডি কার্ড যার আছে তারটা দিয়ে করেন, তাহলে বেশ বেটার হবে। ঠিক আছে। এখন স্মার্ট কথা হলো, এনআইডি কার্ড দিয়ে করতে গেছিলাম, হয়নি, পরে পাসপোর্ট দিয়েও ট্রাই করছি, সেটাও হয়নি। স্মার্ট এনআইডি কার্ড দিয়ে হবে। ঠিক আছে আপু, একটু হাতেই করতে হবে। আগে কথা হলো যে আপনার নো ক্যাপচাটা সলিউশন করার চেষ্টা করি। নো ক্যাপচাটা কার্ডটা এসেছে। আমারটাই নো ক্যাপচারও এসেছে ঠিক আছে, তাহলে আপনার, পরবর্তীতে। তাহলে আপনার দেখি নো ক্যাপচার সলিউশন করা যায় নাকি দেখি। যদি আসে, কোড এসেছিল? হ্যাঁ এসেছিল, ইমেলে কোড এসেছিল। তারপর কোড দিয়ে আসেনি, কোড দিয়ে করতে পারেননি? না, কোড দিয়ে করতে পারিনি। মানে এনআইডি, এনআইডি তে সমস্যা কি হচ্ছে? আপনার তো কোড এসেছিল, তাহলে তো করা দেওয়ার কথা। আহ, কোড আসলে হবে চেষ্টা আপু। করেছিলাম স্যার। কোড কোড আসলে আপনাকে, আপনি যদি নিজে স্ক্যান না করতে পারেন, আপনার কি হাত কাঁপা গিয়েছে নাকি আমি যদি আপনাকে বলে দেই? আমি স্ক্রিনটা আবার না, শেয়ার আমি করি। এক জায়গায় রেখেই করার চেষ্টা করেছি, হাতে নিয়ে করিনি। না না, সেটা না আপু, দেখাই আপনাকে। তা আপনি কি ক্লাসে দেখাইছিলেন, আমি ওটা দেখেছি। যে এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু আছে সলিউশন ক্লাস, সমস্যা নেই। এখানে একটা সাদা আর কি দাগ থাকে, নিচেও একটা সাদা দাগ থাকে। ঠিক আছে আপু, তো চেষ্টা আহ, করবেন আহ, এই সাদা দাগের মধ্যে জিনিসটা রাখতে। আর এখানে চারটা দাগ থাকে। ঠিক আছে আপু, হুম। এই চারটা দাগের মধ্যে যাতে থাকে। ঠিক আছে আপু। এটা তো ফার্স্ট হয়েছিল, ভেরিফাই করতে যখন বলেছিল তখন এটা আমি করতে ট্রাই করেছি, হয়নি। কিন্তু পরবর্তীতে নো ক্যাপচার এসে গেছে, এখন লগ ইনই করতে পারছি না, নো ক্যাপচার দেখাচ্ছে। আহ, আপনার কোডে, বললেন যে কোডে কোড আসে। এটা প্রথমবার হয়েছিল, কিন্তু এখন পরবর্তীতে আসে না, লগ এখন আউট আসে হয়ে না, যাওয়ার পর। এখন আর না, আসে না। হ্যাঁ। তাই না সেটা না। বলছি আপু, তাহলে আমরা চেষ্টা করি তাহলে। লিঙ্কডইনে যাচ্ছি, তাহলে আমরা সাইডে যাচ্ছি। আপনার এই এটা আগে আমরা ফরগেট পাসওয়ার্ড দিই। আপনার মেইলটা বলেন। এ তমা এ তমা 1892 1892 92@gmail.com। @gmail.com। ঠিক আছে আপু, আমি একটু বলে রাখি আপনাকে, আপনি যেটা করবেন এখান থেকে আপনার, আমি এটি কোড দিব। ঠিক আছে, কিউআর কোডের একটি আসবে। আপনি কি মোবাইলে আছেন নাকি পিসিতে আছেন? আপনার কি মোবাইলে দুটোই আছি। আছে? আপনার কি দুটোই আছে? পিসি আছে? না, আমি এখন বর্তমানে হচ্ছে মোবাইলে আছি। তাহলে তো একটু সমস্যা, আপনাকে তাহলে একটু দেখিয়ে দিতে হবে বিষয়টা। স্যার আমার হচ্ছে পাসওয়ার্ড তো ফরগেট পাসওয়ার্ড দিয়ে আগে করছিলাম, আমার পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি মনে নাই। আমি মেল দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিয়ে উঠছিলাম। হ্যাঁ আপু, এখন বললেন যে নো ক্যাপচা আসছে। ওটা হচ্ছে আমি
কোড আপনি এখন আসতেছে, কিন্তু তারপরেও হচ্ছে যখন আমি ভেরিফাই করতে যাচ্ছি না ক্যাপচা দেখা দিচ্ছে তখন। ওইটাই তো আপু, ওইটাই তো নো ক্যাপচা, মানে আপনার ভেরিফিকেশন করতে গিয়ে যখন নো ক্যাপচা আসবে সেই তো নো ক্যাপচা না। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে আপনার ভেরিফিকেশন করতে যাচ্ছি তখন তখন আসছে, মানে ভেরিফিকেশন হচ্ছে না। এনআইডির ছবি তো দিতে পারছেন না তাই তো? এটা তো বুঝতে পেরেছি, এনআইডির ছবি দিতে পারছেন না, এনআইডি পেজে তো যেতে পারছেন না, তাই না আপু? নাকি আমি ভুল বুঝছি? আমি কি ভুল বুঝছি? তাসমিয়া আপু মনে হয় আবার, তাসফিয়া, তাসফিয়া আক্তার আপনাকে আমি আনমিউট করেছি, আবার আনমিউট করেছি। তাসফিয়া আক্তারকে আমি আনমিউট করেছি, আবার আবার আনমিউট করেছি। আপনি ওইখান থেকে সরে যান, স্পিকের জায়গা থেকে সরে যান, ঠিক আছে? আপনি সমস্যা করছেন। তাসফিয়া আক্তার আপু আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে কিউআর কোড যে আছে, কিউআর কোডের মধ্যে ঢুকলাম, ঠিক আছে আপু? স্যার আমার ফোনে কিউআর কোড আছে। তো এখানে একটি ইমেজের মতো জায়গা আছে, দেখতে পাচ্ছি আপু? জি, এখান থেকে ই করবো, আপনার হচ্ছে স্ক্যান করতে হবে, এই তো? এই যে দেখেন, এখানে একটা ইমেজের মতো জায়গা আছে, দেখেন জি ছবির জি। পাশে এই যে এখানে একটি জায়গা আছে আপনার, ফ্ল্যাশ, তার পাশে হলো একটি ছবি এর মতো জায়গা আছে, দেখতে পেরেছেন? ইমেজের জি মতো জায়গা, এখানে ক্লিক জি করতে জি। হবে, ঠিক আছে আপু? তখন সে হ্যাঁ। বলবে যে আমার ছবি থেকে নিবে, তখন আমি জাস্ট ওয়ান্সে ক্লিক করব। তারপর এখান থেকে আমি যে ছবি আমি আপনাকে দিব, সেই ছবি দিয়ে আপনি এটাকে এখানে দিবেন। আমি কি বুঝতে পেরেছি? জি জি। যে কিউআর কোডটা দিব এটা এখানে দিবেন, ঠিক আছে আপু? জি জি। ক্লিয়ার? জি। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে যদি আপু ক্লিয়ার হয়ে থাকেন, তাহলে আমরা স্ক্রিনটা শেয়ার করি। তাহলে এই যে, ঠিক আছে না আপু? আমরা নেক্সটে ক্লিক করছি। কোড ঠিক, ইয়ে তো ঠিক ছিল, মেল ঠিক ছিল না? জিমেল ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা ঢুকে যাচ্ছি। আপনি দেখেন আপনার মেইলে কোড গিয়েছে দেখুন। জি, এক মিনিট। 6157 6157 39। 39। ওকে, তারপর আমরা আপনার পরিচয় যাচাই করে যাচ্ছি, এবং এই যে কোডটি আছে এটা আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? জি আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনাকে কিন্তু এখনই এটাকে করতে হবে, ঠিক আছে? জি। প্রথমে আগে সেভ করবেন, ঠিক আছে? সেভ করে, পেয়েছেন মেসেজে? জি পেয়েছি। হ্যাঁ, এখন এই যে আমি যেভাবে দেখিয়েছি ওই জায়গায় গিয়ে আপনি এটাকে স্ক্যান করবেন, ঠিক আছে আপু? ছবিটা স্ক্যান করবেন, ঠিক আছে আপু? বুঝছি বুঝছি। ওকে, তারপর আপনি আমাকে বলবেন সমস্যা, ঠিক আছে আপু? আপনার যদি জি এটা সলভ হয় তখন আপনি আমাকে বলবেন যে সলভ হয়েছে, ঠিক আছে আপু?
তখন আমি পেজটা, আপনি একটা বার ঢুকতে পারলে, তাসফিয়া আপু, আপনি জি। যদি পেজে একবার ঢুকতে পারেন আপনি আমাকে বলবেন, তখন আমি আমার পেজটা কেটে দিব। ঠিক আছে? জি। ওকে। তো নেক্সট আমাদের আপু আছেন জান্নাতি রুমি। জান্নাতি রুমি, আপনি বলেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি। স্যার আমার নো ক্যাপচার প্রবলেম। ঠিক আছে, তাহলে আরেকজনের নো ক্যাপচার আমি নিতে পারবো এখান থেকে। দেখি, চেষ্টা করে দেখি যদি হয়। ওকে, চেষ্টা করে দেখি। পরে ডিলিট করে দিব। এক মিনিট দাঁড়ান। তো আমরা তাহলে প্রথমে লিঙ্কডইনে যাই, ওই আপুর সমস্যা হলে, সলভ হলে আর কি বেশি বেটার হতো। তারপর আমরা লগ ইনে যাচ্ছি। আপনার, আমি যেটা দেখিয়েছি এটা কি বুঝতে পেরেছেন কিভাবে ছবিটা নিবেন আপু? রুমি আপু, জি স্যার। আমি দেখিয়েছি যে একটু আগে, আপনি কি দেখেছিলেন? জি স্যার। যে আমি এই ছবি পাঠিয়ে দিব, আপনি সেই ছবিটা নিয়ে আপনার মোবাইলে কিউআর কোড যে আছে, কিউআর কোডের ওই ছবিটা আপনি দিয়ে দিয়ে দিবেন। আমি কি বুঝতে পেরেছি? যদি আপনার পিসি না থাকে, যদি আপনি পিসিতে জয়েন করেন তাহলে তো বেটার, আপনি জাস্ট মোবাইলে স্ক্যান করে নিতে পারবেন। আপনি কি পিসি এবং মোবাইল দুটো থেকে জয়েন আছেন, বা পিসিতে জয়েন আছেন, আপনি আপনার হাতে একটি মোবাইল আছে, এমন কি আছে? না স্যার, আমি মোবাইলে আছি। মোবাইলে আছেন, তাহলে আমি যেটা এখন দেখালাম ওটা করতে পারবেন? জি স্যার। আপনার মোবাইলে কি কিউআর কোডটা আছে, কিউআর কোড অ্যাপটা আছে? না স্যার। তাহলে কিউআর কোড অ্যাপটা আপনি ইনস্টল করতে থাকেন, আমি আরেকজনের কাছে যাই। ওকে। ওকে। হ্যাঁ, আইরিন ইসলাম বলেন। আইরিন ইসলাম, আপনাকে আনমিউট করেছি, বলেন। জি স্যার। জি। স্যার আমার আইডি, লিঙ্কডইন আইডিটা ভেরিফাই করার পর ওয়েলকাম জানাইছে, এখন আর ঢুকতে পারছি না ওই আইডিতে। কি সমস্যা বলেন, সমস্যার নাম বলেন। ভেরিফাই করা হয়েছে কিন্তু করার পর ওয়েলকাম জানাইছে, থ্যাংক ইউ জানাইছে, কিন্তু এখন আর ঢুকতে পারছি না। ঢুকতে পারছেন না মানে বললাম যে আপনি কি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন নাকি অন্য কোনো সমস্যা আছে? পাসওয়ার্ড তো মানে ঠিক আছে, দিয়েছি কিন্তু। আমি আমি বুঝতে পেরেছি, আপনি নিজেও জানেন না আসলে কি সমস্যা হয়েছে, তাই তো? জি জি। আপনি কি পাসওয়ার্ড দিতে পারবেন আপনি আমাকে তাহলে? জি জি দিতে পারবো। তাহলে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনি লিখে দেন, দেখি। মানে ইউজার আইডি বলতে কোনটা দিমু, যে ইমেল আইডিটা? হ্যাঁ, ইমেল আইডি, পাসওয়ার্ড দুটি আপনি লিখে দেন। ঠিক আছে। আমি আপনাকে বললে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আপনি শেয়ার করেন। আপনি, আমার তো আর আধা ঘন্টা বাকি আছে, তখন পাবেন না। শেয়ার করেন, আমি আর কয়েকজনের সলিউশন দিলেও আর কি আপনি বুঝবেন না। দেন আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আর তাসফিয়া আপু, অন্য নাম্বারে হবে না, এটা যেহেতু আপনার। তাসফিয়া আপু, আপনি শেয়ার করতে থাকেন। অ্যাকাউন্ট সেন্টার। আপনাকে আমি বলেছি আপনার স্ক্রিন শেয়ার করতে, তাসফিয়া মেহেরজান। তাসফিয়া আপু, জি। হ্যাঁ আমি বললাম আপনাকে যে আপনার একটি এই যে ইয়ে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? বিজনেস অ্যাকাউন্ট করেন। বিজনেস অ্যাকাউন্ট ওখানে যাওয়ার পরে, আমি তো আর পুরোটা দেখাতে পারি নাই, ওনার তো মোবাইল নাম্বার ছিল না যে দেখাবো।
আপনার একটা বিজনেস মেল করে দিই আমি তাহলে, পরে আপনি নতুন ইয়ে করতে হবে, ঠিক আছে? আমার ভাবছিটাই শুনে আচ্ছা। তুমি শুনে কোথায়? হ্যাঁ? ওকে, মেহেরজান এই আপু করেছে। আপনি মা ওয়া মাসি আপনি মুখিটা স্ক্রিন শেয়ার করেন নাই, আপনি আবুটা ওয়ার্ড বোর্ড শেয়ার করেছেন, ঠিক আছে? তাহলে এইগুলো চল Sorry. স্ক্রিন বোর্ডটা শেয়ার দিয়ে করবেন। মা তো দিয়েছি স্কিন দেওয়ার পর অ্যাসিস্ট টার্গেটিং আর কাস্টিং উইথ জুম ডিসপ্লে অস্থির হয়ে যাবে আজকে। क्या নাই तुम ওভার আদার একটা উড়ি 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 যেটা আমি করছিলাম তাহলে আমি করি, আপনারা বের করেন। আমি একটু দ্রুত কাজ করি, যেহেতু আমাদের সময় মাত্র খুবই কম এখন। জানি তাসফিয়া আপু, একজন আছে এই জি জন্য স্যার। হ্যাঁ যখন আপনাকে শেয়ার আমি এই যে মানে কালো এখান স্ক্রিন থেকে আসবে আমি শেয়ার করবেন আর কিছু না এখন তো একজন করবে। এখানে আপনার নেমটা বলেন। তাসফিয়া আক্তার। তাসফিয়া আক্তার। আক্তার। কি জিমেল নাম্বারটা নাকি নামটা? নতুন ঠিক আছে। করছি, নতুন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার একটি এগুলা দেওয়া যায় আর কি, একটা চয়েস হচ্ছে দেখেন, আক্তার তাসফিয়া@gmail.com, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। জি। ওকে, akhtartasfia@gmail.com, মনে থাকবে? জি। ওকে, নেক্সট। একটা পাসওয়ার্ড দিতে হবে। ফালাই যাবি ফানিগুলি মুছো ফানিগুলি মুছো তো এদিকে আসো নাম কি জানি বলেন আপু আপনার? তাসফিয়া কি জানি নাম। তাসফিয়া। আপু একটা ইয়ে পেয়েছেন, মেসেজ পেয়েছেন। মেসেজ। এক মিনিট। হুম পেয়েছেন? ইট লুক ইউ ডিড নট পেয়েছেন আপু, তাসফিয়া আপু, মেসেজ পেয়েছেন? আইডি সিলেক্ট স্টেপ 2 চয়েস পাসপোর্ট আপু তাসফিয়া আপু, আপনাকে আমি একটা মেসেজ পাঠিয়েছি, আপনি কি পেয়েছেন? আপনার মেসেঞ্জারে না, আমি বলেছি আপনার জুমের মধ্যে, মেসেঞ্জারে, মেসেজে, জুমে মেসেজে আমি মেসেজ পাঠিয়েছি, আপনি পেয়েছেন? তাসফিয়া আপু কি নেই আমাদের সাথে? তাসফিয়া আপু আনমিউট হয়ে গিয়েছেন। তাসফিয়া আপু, আপনাকে আনমিউট করেছি, আপনি কি মেসেজ পেয়েছেন? জি। ওকে, এটা হলো আপনার পাসওয়ার্ড, ঠিক আছে? জি। আপনার মোবাইল নাম্বারটা বলেন, যে মোবাইল নাম্বার এ পর্যন্ত কখনো জিমেলে দেননি। জিমেলে দেওয়া হয়নি। হুম, উম, দেখতে হবে। ইয়াহু বলেন আছে, দেখি। জিমেল কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে, বলেন। ও, আচ্ছা। 01 হুম 5 হুম 77 হুম 17 17 4210। 4210, ঠিক আছে আপু, নাম্বারটা জি। ঠিক আছে। জি। ওকে, দেখি। ওকে, তাহলে কোড দেন। দেন, মেসেজ কোড দিয়েছে। জি, এক মিনিট।
বলতেছে একটু ছাড়ো না বাবা, আমাকে, আমি কাজ করছি, ওয়েট করো। কোথায় যে এসেছে? হ্যাঁ, তাহলে বলেন। থ্রি 37 6 সেভেন সিক্স 211। 211। ওকে, আমরা নেক্সটে ক্লিক করি। তো আপনার একটা এক্সিস্টিং মেইলের নাম বলেন, যেটা অলরেডি আছে আপনার মোবাইলের মধ্যে দেওয়া আছে, এবং ওই মেইলের নাম বলেন। এ তমা, আপু, এ তমা এ তমা 1892 ওয়ান 892। 892@gmail.com। জি ঠিক আছে, নাম্বার ঠিক আছে আপু। আর জি এটা হলো আপনার নতুন আইডি, ঠিক আছে আপু। জি তাহলে এই যে আইডিটা আছে, এটা দিয়ে আপনি একটি নতুন ইয়ে খুলবেন, ঠিক আছে, নতুন লিঙ্কডইন আইডি খুলবেন। এখন জি আমাদের জি কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তো আমরা নেক্সটে এগ্রিতে ক্লিক করব। বাবা, বাবাকে ডিস্টার্ব করো না। এখন হলো আমাদের গুগল ম্যাপের মধ্যে এই বিজনেসটাকে দেখাতে হবে, ঠিক আছে। এভাবে জি করে আমাদের বিজনেসটা কমপ্লিট হবে। তো কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা এটি ব্যবসা বিজনেসের নাম দিব। তো আমরা দিলাম, আপুর নাম কি হলো, তাসফিয়া না? তাহলে তাসফিয়া জি, আমার ইসা আছে, বন্ধন নামে আছে, ওকে দেওয়া যাবে? বন্ধন, হ্যাঁ, বন্ধন ফ্যাশন। বন্ধন ফ্যাশন। ঠিক আছে, তাহলে দেন, নাম ঠিক আছে, বন্ধন বি ফ্যাশন। ও দেওয়া? বিও দিয়েছি। জি, ঠিক আছে। ঠিক আছে, জি তাহলে আপনার মেলের কিন্তু আপনার বন্ধন ফ্যাশন দিয়ে দেখা যাবে, ঠিক আছে। জি কন্টিনিউ দিলাম। তাহলে এটা কি টাইপের স্টোর হবে? যদি আমরা ডিজিটাল মার্কেটার দেই, তাহলে কিন্তু আমরা বিজনেস প্রোভাইডার সার্ভিস আর কি দিব, ঠিক আছে। আর জি আপনার যদি লোকাল স্টোর থাকে, আমরা কিন্তু এটা বিজনেস করছি, যেহেতু বিজনেস করছি আর কি, তাহলে আমাদের কিন্তু বিজনেস প্রোভাইডিং সার্ভিস হবে ডিজিটাল মার্কেটার হিসাবে। যদি আমাদের জি কোনো জি অনলাইন স্টোর থাকে, তাহলে আমরা অনলাইন স্টোর আর কি দিব, যদি অনলাইন স্টোর হিসাবে ওয়েবসাইট দিয়ে আর কি পারচেস করি। আর যদি আমাদের লোকাল স্টোর থাকে, যে আমাদের নিজের পাশের দোকান আছে, এরকম যদি লোকাল স্টোর থাকে, তাহলে আমরা লোকাল স্টোর দিব। যেহেতু আপনার কি লোকাল স্টোর আছে, আমি হচ্ছে অনলাইন অফলাইন দুইটাই করে থাকি। তাহলে আপনি অনলাইন অফলাইন, তাহলে লোকাল স্টোর এবং দুটো দিয়ে আর কি করবেন, ঠিক আছে। তো আমরা জি যারা ডিজিটাল মার্কেটার আছি, তারা কিন্তু অবশ্যই শুধুমাত্র নিচেরটা দিয়ে করব। আশা করি বুঝতে পেরেছি সবাইকে। যারা আছি তারা আসলে তারা শুধুমাত্র এটা দিব। আমরা এটাকে এরপর আফটার দ্যাট করে দিব। এখন আর বিজনেসের ক্যাটাগরি, যারা আমরা ডিজিটাল মার্কেটারে আছি, তারা কিন্তু ম্যানেজ ইয়ে হিসাবে দিব আর কি, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটার হিসাবে এই ম্যানেজিং কনসালটেন্ট, মার্কেটিং কনসালটেন্ট দিতে পারি, যেহেতু আমরা এসিও এসিও বা সোশ্যাল মিডিয়া টাইপের। এজন্য আমরা এখানে আমাদের থাকবে হলো মিডিয়া মার্কেটিং কনসালটেন্ট অথবা বিজনেস সার্ভিস, এরকম তার কি আর কি থাকবে। যেহেতু উনি নিজের নিজেরটা যেহেতু ফ্যাশন টাইপের, সুতরাং ওরকম করে আর কি হবে, ঠিক আছে। তাহলে আমাদের তাহলে এখানে ধরেন ফ্যাশন দেখি কিছু আছে নাকি, ফ্যাশন টাইপের, ফ্যাশন টাইপের আছে, ফ্যাশন। ওকে, তাহলে ক্লথ, CLOTH, ক্লথ। ক্লথও পাচ্ছি না, ক্লথ তো থাকার কথা, আমার যত জানা আছে ক্লথও পাচ্ছি না। অনলাইন, অনলাইন লেখা নেই, তাহলে খুঁজতে হবে তাহলে। নর্মালি ক্লথই আসার কথা, টাইপ অফ বিজনেস। ফ্যাশন লেখলেই আসার কথা, কিন্তু এরকম তো কিছু পাচ্ছি না। ওকে, অনলাইন,
কেকি কেকি রিটেলার। কেকি 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 হুম, কেকি কেকি ধর কেকি চাপাই দিয়েছে সব। কেকি কেকি কেকি। এরকম হলে তো সমস্যা। 1 মিনিট ওয়েট করেন। কাউটিং, ক্লথিং, ক্লথিং তো পাচ্ছি না। এই হলো সমস্যা। ওরা নিজেরা কয়েকদিন পর পর নিজেদের চেঞ্জ করে, ওরা নিজেরাও আর কি জানে না। নিজেদের জিনিস নিজেরাই জানে না আসলে কি হবে। ঠিক আছে, তাহলে আমরা অফলাইন স্টোর দিই। অফলাইন স্টোর হবে। অফলাইন স্টোরও এখানে দেখা যাচ্ছে না। মার্কেটিং, কি টাইপের বিজনেস হবে ওরা নিজেরাও যদি না জানে। ডেলিভারি সার্ভিস দিয়ে দিই। এটা তো ডেলিভারি সার্ভিস না হ্যাঁ আপু? আপু কই আছেন? রিমা আপু মনে হয়। আপুর নাম কি জানি ছিলেন? তাসফিয়া। তাসফিয়া আপু, আপনাকে আনমিউট করেছি। জি স্যার। এটা তো একরকম ডেলিভারি সার্ভিসও, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ডেলিভারি সার্ভিস দিয়ে আর কি করি। আচ্ছা। গুগল যে সার্ভিস আছে, গুগলের ম্যাপের সার্ভিস এক এক সময় এক এক রকম আর কি দেখায়, ঠিক আছে? তো আজকে তাদের মন চেঞ্জ হয়েছে, তারা নিজেরা আর কি নিজে দেখতে পারে নাই। আমরা একটু আগেই গুগলের যে এআই আছে ওকে জিজ্ঞেস করলাম, ও বলছে ক্লথিং স্টোর, কিন্তু আমরা ক্লথিং স্টোর কিন্তু খুঁজে পাইনি। আমার কথা কি জি বুঝতে পেরেছেন যারা আর কি? জি জি জি। তো ওরা নিজেদেরটা 2 দিন পর পর চেঞ্জ করে, তো আমরা আর কি একটু চেঞ্জ করে দেখব কোনটা হয়। তো এখন হলো আমাকে বলেছে স্ট্রিট অ্যাড্রেস, তো আপনি স্ট্রিট অ্যাড্রেস দিতে পারেন। আপনি কোথায় আছেন বাংলাদেশে? আপনার মানে ঢাকা। আপনার স্টোরটা কোথায় আছে? ঢাকায় আছে তাই তো? ঢাকা কোথায় আছে? ধামরাই। ধামরাই। ঠিক আছে না, ধামরাই? এলাকার নামও কি লাগবে? হ্যাঁ, এলাকার নাম ডিটেলস দিতে পারেন। জয়পুরা, ধামরাই, ঢাকা। জয়পুরা, পুরা, ধামরাই, ঢাকা। ধামরাই, ঢাকা। হুম। ঢাকা পোস্টাল কোড কত? পোস্ট করতে 1350। হুম, তেরোশো 1350। পঞ্চাশ ঠিক আছে, তারপর আমরা আফটার দ্যাট দিয়ে দিচ্ছি। আপনার ফোন নাম্বারটা যে বলেছেন আরেকবার বলে দেন। 015 015 77 77 17 17 4210। 4210। ওয়েবসাইট যে যদি থাকে তাহলে দিবেন, না হলে দরকার নেই। এরপরে আমরা এখানে স্কিপ করে দিব। তাহলে আমাদের কিন্তু হয়ে গিয়েছে। পরে গেট নোটিফাইড দিতে পারি, না দিলেও সমস্যা নেই, দুইটা অফ করে দিতে পারি। তারপর আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিলে আমাদের যে বিজনেস মেলটা আছে, বিজনেস মেলটা কিন্তু হয়ে যাবে। তো আমরা যারা আছি তারা কিন্তু আজকে দেখে নিলাম কিভাবে এটি বিজনেস মেল করা যায়। ঠিক আছে? পরে আমরা এখানে ভেরিফাই আর কি করে নিতে পারি। আমাদের যদি ভিডিও আর কি থাকে তাহলে কিন্তু আমরা ভিডিও দিতে পারি। যদি না হয় তাহলে আমরা আপাতত কিছু না দিয়ে চেক ব্যাক লেটার দিয়ে জাস্ট এখান থেকে চলে যাব। যদি আমরা এখানে টাইম দিতে চাই, টাইমটা দিয়ে দিতে পারি। ঠিক আছে? বলতে পারেন খোলার সময় এবং ব্যাক করার সময় যদি দিতে পারি, এটা আমরা পরে দিতে পারি, অথবা স্কিপ করে আপাতত দিলাম। স্কিপ বিজনেস ইটস এ ক্লথিং স্টোর দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম যে এটা একটু পরবর্তীতে আপনি চাইলে আপু হুম। আপনি যখন এখানে যদি আবার আসতে চান এখানে আবার আসতে পারবেন, ঠিক আছে? এসে আপনি যেটা খুশি লিখে নিতে পারবেন। আফটার ডেট জি দিয়ে দিলাম। এরপরে আপনি আপনার স্টোরের একটা ছবি দিয়ে দিতে পারেন। ছবি দিয়ে দিবেন। তো আমি আপাতত কিছু করলাম না, আপাতত স্কিপ করে দিলাম। বাকিগুলো স্কিপ করে দিলাম, ঠিক আছে? জি। বাকিগুলো স্কিপ করে দিলাম, কন্টিনিউ করে দিলাম। আপনারা যদি এখানে আসতে চান জাস্ট এখান থেকে এইখানে আপনার এখানে আসার জন্য এখানে শুধুমাত্র গুগল
মাই বিজনেস লিখবেন। ঠিক আছে? আমার কথা কি সবাই জি। বুঝতে পেরেছেন? গুগল মাই বিজনেস লিখলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে অন রেখে গুগল মাই বিজনেস লিখলেই আপনি এখানে আসতে পারবেন। দুধ খাওয়া আমার সাথে দুধ যারা খাওয়া আছেন তারা সবাই বুঝতে পেরেছেন? আর ভিতরে খাওয়া তো দাদার খাওয়া ফেলেন। ভিতরে খাওয়া পিঠা খাই ভিজে গেলাই তো খাইবো না ওরা ই করে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন যারা আছেন আমার সাথে? আমরা কিন্তু আজকে দেখে নিলাম কিভাবে একটি সফল বিজনেস অ্যাকাউন্ট করা যায়। তাহলে তাসফিয়া আপু, আমি যেটা বললাম, আপনি এখন উম, নিজের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এখন আপনি করে নিলেই হবে। ঠিক আছে আপু? আমি এটাকে আমার এখান থেকে আর কি বের করে দিচ্ছি। ঠিক আছে আপু? তাহলে আমাদের আইরিন আপুকে আমি আনমিউট করি। জি স্যার। জি। জারিফ, জি বলেন। হুম, স্যার আমি পাসওয়ার্ড আর ইউজার ও আইডি শেয়ার, পাঠিয়েছিলেন দিয়েছি। তো, না পাঠিয়েছিলেন মনে হয়। শেয়ারে যাব, তারপরে মানে কি আর মানে কোন জিনিসটা শেয়ার করা লাগবে এটা বলেন আমাকে। স্ক্রিন শেয়ার মানে কোন জিনিসটা? স্ক্রিন শেয়ার করবেন উনি, এটা করতে চেয়েছিলেন তখন। শেয়ারে যান, স্ক্রিন দেন। আপনাকে আমি দেখিয়েছি কয়েকবার। তখন আপনি যেতে পারবেন যে কোনো জায়গায়, শেয়ার হবে। যেখানে আপনি যাবেন ওটা দেখান। এই যে ম্যাম, স্যার, হ্যাঁ, আপনাকে আমি দেখিয়েছিলাম এই যে যে আপনি এখান থেকে আনএবল টু ডু দিস নাও, আপনি এখান থেকে আগে বের হন। আর আই এম আনএবল টু ডু দিস নাও, এখান থেকে বের হন। আনএবল টু মাইতেছি। গো টু আইডি সিলেকশনে যান, গো টু আইডি সিলেকশনে যান। ঠিক আছে, এক্সিটে এক্সিটে যান। এক্সিটে চলে যান। জি, হ্যাঁ আপু, এখন আপনি কাটেন আগে। আপনি ক্রস আমাকে করব। বলেন, হ্যাঁ আপু, আপনার এইটার কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি আপনার আইডি যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে ভেরিফাই করবেন। ঠিক আছে আপু? জি, তাহলে কেটে ক্লিয়ার? ফেলি। জি, হ্যাঁ, এটা ক্রস করে কেটে দিবেন। যখনই আসবে যে উপরে দেখেন ভেরিফিকেশন পাশে যে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, জি, এক্সিট দেন। দিয়েছি। যতবার আসবে ততবার এখানে ক্রস করে কেটে দিবেন। আপনার এখানে বাকিগুলো আমি ক্লাসে দেখিয়েছি। আর লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করবেন না, আমি বারবার বলেছি। যাই হোক, আপনি ইউজ করছেন করেন, কিন্তু লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করলে আমাদের যে ক্লাসগুলো দেখেছি এগুলো কিন্তু লিড নিতে পারবেন না। ঠিক আছে? এটা আর কি বারবার বলেছি আমি। যাই হোক, আপনি করেন, আপনার ছবি চেঞ্জ করেন, আপনার এই যে হেডলাইন এগুলো থেকে শুরু করে এগুলো আস্তে আস্তে ঠিক করেন। ঠিক আছে? ইন্ডাস্ট্রি দেননি, এগুলো ঠিক করেন। ঠিক আছে আপু? স্যার, ইন্ডাস্ট্রি আমরা হ্যাঁ আপু বলেন। আমার মানে ক্লাসটি কি দিব? দেখলে আপনি সব পাবেন, ক্লাসটি দেখলে আপনি সব পাবেন। ক্লাসটি একটু দেখেন ভালো মতো, একটু মাথা ঠান্ডা করে। ইন্ডাস্ট্রি হলো আইটি। ঠিক আছে আপু? জি আমার এখন সময় খুব কম, কয়েকজনকে আমি একটু হেল্প করতে চেয়েছিলাম। ঠিক আছে আপু? জি ওকে। জি, জি থ্যাংক ইউ। ওকে। জাস্ট তো যে আপুর সাথে কথা বলছিলাম উনি আছেন? জি জি আপু। হ্যাঁ। স্যার। হ্যাঁ। ওকে। দাঁড়ান, আগে আমার ওগুলা নেই।
আপনার পাসওয়ার্ডটাও ভুল। পাসওয়ার্ড ভুল স্যার? জি, আপনার তাহলে পাসওয়ার্ড এখন ভুল। আপনি ফরগেট দেখুন। পাসওয়ার্ড দিয়ে ঢোকা যাবে না? জি, আপনি ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঢুকতে তো অনেক সময় লাগবে। দেখি, ঢুকছে ঢুকছে। আপনি ইয়ে করেন, আপনার মোবাইলের মধ্যে দেখেন 44 দেওয়া আছে, দেখেন। 44? ম্যাডাম এটা, স্যার এটা কোথায় পাবো? আপনি নিচের দিকে নামেন। আমি তো ইয়াতে আছি, জয়েন্ট। আপনার নোটিফিকেশন প্যানেলে দেখেন 44 আছে। আপনারা যদি আমাকে আগে আসতেন, আপনাদের সব সলিউশন করে নিতে পারতাম। আপনারা কেউই আগে আসলেন না। দুই একজন আগে আসছে, তাদেরটা সলিউশন করে দিলাম। নোটিফিকেশন তো খুঁজে পাই না। জি স্যার, এটা কি মানে এই জায়গা থেকে বের হয়ে দেখতে হবে? আপনার নোটিফিকেশন প্যানেল আপনার মোবাইলের উপরের দিকে ইয়ে করে আসবে। দেখতেছি না। আমি তাহলে আপনাকে কিভাবে হেল্প করবো বলেন? আপনাকে আমি ভিতরে আপনার মোবাইলে ঢুকেও তো করতে পারছি না। আপনি তো আমাকে বলছেন নো ক্যাপচা সমস্যা, ফরগেট পাসওয়ার্ড দিলে কি আপনি আপনি নিতেও পারছেন না। আমাকে বলেন আমি কি করে হেল্প করবো? আপনি মোবাইলটা সোয়াইপ ডাউন করেন। হ্যাঁ করলাম, মানে করতেছে তো দেখি না। এটা কি জিমেলে গিয়ে পাইমু? আপনি আপনার মোবাইলটা স্ক্রিন শেয়ার করেন। জি। স্যার স্ক্রিন শেয়ার করতে হলে কোথায় যেতে হবে? আমি ক্লাসে দেখিয়েছি। ও জি জি, শেয়ার পাইছি। পেয়েছেন? শেয়ার থেকে তারপর আপনার স্ক্রিনটা যেতে হবে। স্যার গেছে। না, আমি দেখাই। এই যে এখানে শেয়ারের অপশন দেখতে পাচ্ছেন। জি জি। এখান থেকে ক্লিক করে এখান থেকে স্ক্রিনের অপশনটা সিলেক্ট করবেন। জি ঠিক আছে? জি। ওকে। হ্যাঁ করছি তো। স্ক্রিনটা সিলেক্ট করবেন, তাহলে জি আপনি, করার পর আছে কি স্যার, কয়েক মানে অ্যাপ গুলা দেখাচ্ছে। হ্যাঁ, ওইখান থেকে আপনি জুমটা সিলেক্ট করবেন। জি। এলাও দেবো? হুম, হ্যাঁ। জি স্যার দিছি। আবার আবার আপনি যাবেন, আবার আপনি গিয়ে আবার যে ওইখান থেকে শেয়ারের অপশন ক্লিক করবেন। ঠিক আছে? জি।
হ্যাঁ, দেখতে পেরেছি। আপনি এখন আপনার নিচে উপরের দিকে দেখেন কোনো প্যানেলে কিছু এসেছে নাকি, যেহেতু আসছে না দেখছি। আবার পাঠান, দেখছি। হ্যাঁ, এই যে এখন আসছে না। জি জি এখানে 22 সিলেক্ট করেন। ইয়েস ইটস মি, ইয়েস ইটস মি দেন। জি 22 এটাকে সিলেক্ট করেন। 22। হ্যাঁ, 22 দেন। চালিয়ে যান। এখান থেকে আমি আপাতত কন্টিনিউ দিয়ে কিছু করলাম না। আমরা এখানে গিয়েছি, আমরা তাহলে লিঙ্কডইনে যাচ্ছি। প্রথমত আমরা সাইন ইনে যাই, ফরগেট পাসওয়ার্ডে যাই, আগে দেখি। ওকে, এই যে কোড চলে এসেছে। আর আমি যেভাবে দেখিয়েছি এই কাজ কি করতে পারবেন? 198284 নতুন পাসওয়ার্ড। আপনার নাম কি জানি আপু? মানে ইউজার আইডির নাম হচ্ছে গিয়ে রসনারা। আইরিন। জি আইরিন। আমার আমার আইডি কার্ড দেওয়া করছি আপনার তো। নামটা কি? আপনার নামটা কি? আইরিন ইসলাম আইরিন। আপনি দেখেন একটা কোড পেয়েছেন। স্যার ইমেলে। না, জি জি আপনার আসছে। আপনার আসছে। ঠিক আছে। জি 1234। হ্যাঁ, তো আপনার আমি দেখেন, আপনার এটা হলো পাসওয়ার্ড, ঠিক আছে। জি ওকে, আপনার একটা স্যার ও এই যে 1234 এটা পাসওয়ার্ড। হ্যাঁ, ঠিক আছে। এটা ভালো জি মতো জি ইয়ে করে রাখেন, যাতে ভুলে না যান। ওকে, জি পরে ওয়ান আপনার, টু থ্রি হ্যাঁ, আপনি চাইলে একটা ছবি দিয়ে দিতে পারেন। এখন যদি আমার সময় নেই, একটা, আমি এখন আপনাদের জন্য আমি কি করতে পারি আমি আসলে বুঝতে পারছি না। আপনি একটা ছবি দিয়ে দেন, আমার সময় একবারে কম। জি জি আপনার, স্যার দিতেছি। হ্যাঁ, চ্যাটে দেবো। হ্যাঁ, চেটে দেন। আপনাদের যদি আপনাদের কি মনে হয় আর একটা লিঙ্ক ক্লাস কি লাগবে? আপনাদের লিঙ্কড সলিউশন ক্লাস যদি লাগে আপনারা বলেন, আমি পরে একটু চিন্তা করে দেখি কি করা যায়। স্যার চ্যাটে গিয়ে কোন জায়গায় ফটোতে। লাগবে স্যার, 3 ঘন্টাতেও আর কি আপনাদের সলিউশন হলো না আর কি। ঠিক আছে, দেখি আমি একটু চিন্তা করে দেখি, একটু অফিসে কথা বলে দেখি যদি পারমিশন পাই। আপনার জিমেলটা আমি দিয়েছি, এইটা দিয়ে আপনি লিঙ্কডইনে যাবেন। জি ঠিক আছে, জি এখানে আপনি সাইন ইনে যাবেন। আমি জয়েন নাও, জি এখান থেকে আমি বারবার সাইন ইনে যাবেন। সাইন ইনে গিয়ে হুম, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, জি ইমেলে যাবেন, পাসওয়ার্ডে যাবেন। ঠিক আছে, জি ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তাইলেই হবে না? তাহলেই হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। আপনাদের জন্য আমি অনেক চেষ্টা করলাম, তারপর পারলাম না। যাই হোক, দেখি নেক্সট ক্লাসে কি করা যায়। যদি নেক্সট ক্লাস একটা এক্সট্রা পাই তাহলে আর কি নিতে পারবো। ঠিক আছে,
তো ঠিক সবাই আছে। আশা করি ভালো থাকবেন। অলরেডি 9টা বেজে গিয়েছে। তো আদাব, গুড নাইট।